আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সবাই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يبعث الناس يوم القيامة حفاة عراة غرلا. فقالت عائشة رضي الله تعالى عنها فكيف بالعورات؟ قال رسول الله صلى الله عليه وسلم لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله لا إله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা আজকের মাহফিলের প্যান্ডেলের মধ্যে হাজির হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান পানি দিন তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে মজলিসের মধ্যে বসেছি, দুনিয়াতে এর চেয়ে দামি মজলিস আর একটাও নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করবা। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, জান্নাতের বাগান পাবো কোথায়, তার মধ্যে বিচরণ করব কিভাবে? আপনি আমাদেরকে জান্নাতের বাগানের পরিচয় করায় দেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর হাবিব বলেন, হিলাকুয যিকরি রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিকিরের মজলিস এক একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, শুধুমাত্র মজলিসটা জান্নাতের বাগান এমনটা বলা হয় নাই। এই মজলিসে আসার জন্য আমরা যেই পথ ব্যবহার করে এসেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথটাকেও জান্নাতের পথ হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যখন কোনো বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান শিক্ষা করার জন্য কোন পথ অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের পথটাকে সহজ করে দেয়। ময়দানটা জান্নাতের বাগান, রাস্তাটা জান্নাতের রাস্তা। আর যে মানুষগুলো এই মজলিসের মধ্যে হাজির হয়, তাদের দাম কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলম। দুনিয়ার ভিআইপি সিআইপি যদি কোথাও যায়, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার ব্যবস্থা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো আল্লাহওয়ালা মানুষগুলো যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসে, তাদের দাম কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলোকে স্বাগত জানানোর জন্য আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই মানুষগুলোর পায়ের নিচে তাদের নিজের নূরের পাখাগুলোকে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষগুলো যখন ময়দানের মধ্যে এসে বসে যায়, তখন অবস্থা কেমন হয়? আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকিরের জন্য বসে, তখন এই মানুষগুলোর দাম এত বেশি হয়ে যায়, হাফাতহুমুল মালাইকা, তখন আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। বলেন এর পরের বাক্যটা আরো ফজিলতপূর্ণ, আরো মর্যাদার। ওই বাক্য শুনলে আরো জোরে সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু
দুনিয়ার মানুষ তো সাধারণ মজলিসে বসে রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করেন, আর আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে এত রাজি আর খুশি হয়ে যান, রব্বুল আলামিন নিজ আরশে আজিমে বসে ওই মানুষগুলোকে নিয়ে নিকটস্থ ফেরেশতাদের মধ্যে আলোচনায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একজন বান্দার জিন্দেগিতে এর চেয়ে দামি আর কি হতে পারে, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, এর চেয়ে ফজিলতের আর কি হতে পারে যে মালিকের দরবারে তাকে নিয়ে আলোচনা হয়। সুবহানাল্লাহ বলেন। কারো মুখে যদি একবার কোন প্রধানমন্ত্রী কারো নাম নেয় আর ওইটা যদি ভিডিও থাকে, কমপক্ষে বছরে 10 বার পোস্ট করবে যে দেখো প্রধানমন্ত্রী আমার নাম নিছিল। আরে প্রধানমন্ত্রী তো দূরের কথা, শুধুমাত্র এলাকার নেত্রী যে আছে, এলাকার নেতা যে আছে, তার সাথে একটা ছবি উঠাইতে পারলে তারপরে ফেসবুক টেসবুক বিভিন্ন গ্রুপে দিয়ে অবস্থা না। আর আমরা সাধারণ বান্দা এই কাদামাটির বিছানায় রব্বুল আলামিনের জিকির করতেছি। আল্লাহর হাবিব বলেন মালিক এত খুশি হয়ে গেছে, মালিক আরশে বসে তার নিকটস্থ যে ফেরেশতারা আছে তাদের মধ্যে এই মানুষগুলোকে নিয়ে আলোচনায় লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? কম না বেশি? কত বেশি লাভ? একটা হাদিস শোনায় মূল আলোচনায় ঢুকে যাব। খুব বেশি লম্বা করার সুযোগ নাই, আমাদের পিসা হুজুরও কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, অন্যান্য আরো আলোচকরা আছেন, এজন্য খুব বেশি সময় আলোচনা করার সুযোগ পাবো না। খুব সংক্ষিপ্ত সময় আলোচনায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পড়েন আমিন। সুবহানাল্লাহ পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি। মেরাজের রজনীতে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিমের সাথে আমার কথাবার্তা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে, সালাম বিনিময় হয়েছে। এরপরে কথাবার্তার এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ মাকে লক্ষ্য করে বলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায়া দিবা। সুবহানাল্লাহ। আজকে থেকে 1450 বছর পূর্বে 7 আসমানের উপর দিয়ে আমাদের আব্বা জান আমাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার উম্মতকে সালাম জানায় দিবা, ওয়া আখবিরহুম, আর তাদেরকে একটা খবর দিবা, একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা। জান্নাতের মাটি বড় পবিত্র মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, জান্নাতের পানি বড় সুপেয় পানি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো। ও খুনিরটাকের মুসলমান, আওয়াজ করে উত্তর দিতে হবে, যেই এলাকার মাটিও ভালো, পানিও ভালো, ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি? ওই এলাকায় গাছপালা তো বেশি জন্মায়। উচিত ছিল জান্নাতের মধ্যে গাছের পরে গাছ থাকবে, গাছের পরে গাছ থাকবে, কিন্তু আম্মা জান্নাত দিয়া বলেন না না, জান্নাতের জমিনটা হলো ওয়াইন্নাহা কিয়ার, জান্নাতের জমিনটা হলো বিরান জমিন, বিরান জমিন, ফাঁকা ময়দান। ওই জান্নাতের মধ্যে গাছপালা একটাও নাই। এইবার প্রশ্ন হলো আব্বাজান, তাহলে জান্নাতে গাছ হবে কিভাবে? জান্নাতের মধ্যে গাছ আসবে কোত্থেকে? আব্বাজান বলেন, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের আরেকটা গাছের নাম হলো আল্লাহু আকবার। যখন তোমার উম্মত এই তাসবিহগুলো উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তাসবিহের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। গাছ লাগছে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেছে, আরো একটা এবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? কম না বেশি? আমাকে আপনাদেরকে দুইটা ওয়াদা দিতে হবে। এক নাম্বার ওয়াদা হলো মাহফিলের শেষ পর্যন্ত জায়গা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা লাগে জায়গা মতো পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? দুই নাম্বার হলো আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকা লাগবে।
শেষ পর্যন্ত থাকলে কি ফজিলত? আল্লাহর হাবিব বলেন, যখন মানুষেরা একত্রিত হয়ে আল্লাহর জিকিরের জন্য বসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে বসে, ওই মজলিস থেকে উঠে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করে, তখন ইউনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। এক নাম্বার হলো কুমু মাগফুরান লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত পাপগুলোকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর পরের পুরস্কার আরো ফজিলতের, ওইটা শুনলে আরো জোরে সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন, এরপরে আসমান থেকে 2য় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তোমার পাপগুলোকে maaf করা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করতে ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য দৈনিক একটা ব্যবস্থা রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই দিনের সমস্ত পাপগুলোকে maaf করে দিবে। ওয়াল জুমাতু ইলাল জুমাতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, যেই বান্দা 2 সপ্তাহের জুমার নামাজগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাপ্তাহিক পাপগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে দৈনিক একবার maaf করে, সপ্তাহে একবার maaf করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাৎসরিক একবার maaf করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রমাজানু ইলা রমাজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, যেই বান্দা 2 বছরের রমজান মাসের রোজাগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে 1 বছরের সমস্ত পাপগুলোকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধু এ পর্যন্তই না, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই বান্দা হজ করে, তার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সদ্যভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে ফজিলাতগুলো পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লে দিনের গুনাহ maaf, জুমার নামাজ আদায় করলে সপ্তাহের গুনাহ maaf, যদি রমজানের রোজা আদায় করে বছরের গুনাহ maaf, হজ পালন করলে সারা জিন্দেগীর গুনাহ maaf। কোন জায়গায় কথা বলা হয় নাই যে তোমার গুনাহকে নেকি বানায় দেওয়া হবে, সব জায়গায় বলা হয়েছে গুনাহ maaf, গুনাহ maaf, গুনাহ maaf। কিন্তু এই মজলিসটা এত দামি মজলিস, যারা এই মজলিসের মধ্যে বসে, আল্লাহর হাবিব বলেন তাদের শুধু গুনাহ maaf করা হয় না, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো, জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। পড়েন আমিন। সামনের ফাঁকা জায়গাটা একটু পুরা করে বসে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে সামনের জায়গা পূরণ করে বসবো। মজলিসের এই ফাঁকা জায়গা থাকে, সেখানে শয়তান বসে যায়। যাদের সাথে শয়তানের সম্পর্ক ভালো, তারা সামনের জায়গা ফাঁকা রাইখা বসে থাকবেন। যাদের সাথে সম্পর্ক শয়তানের খারাপ, তারা সামনের জায়গা পূরণ করে বসবেন। কথা ক্লিয়ার? যার সামনে জায়গা ফাঁকা আছে, মনে করবো শয়তানের সে বন্ধু। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ফাঁকা জায়গা পূরণ করে বসে সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতুল হজ্জের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস
ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ। কিয়ামতের জালজালা, কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ ব্যাপার। সুতরাং তুমি তোমার জীবন পাওয়ার পরে জীবন নিয়ে লড়াই করো না। জীবন পাওয়ার পরে যে আল্লাহ জীবন দিল, আল্লাহর দেওয়া জীবন নিয়ে তুমি আল্লাহর নাফরমানি করো না। দুনিয়ার জিন্দেগিতে আসার পরে তুমি দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, খেলতামাশার মধ্যে তোমার সময় কাটায় না। একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। কেমন ভাবে মালিকের সামনে দাঁড়াতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একা একা দাঁড়ানো লাগবে, একা একা। ওই দিন আপনার সাথে আর কাউকে পাওয়া যাবে না, আপনার পীর আপনার সাথে থাকবে না, আপনার এলাকার ইমামকে আপনি তালাশ করে পাবেন না, আপনার দলের নেতাকে সেদিন পাওয়া যাবে না, দলের নেত্রীকে সেদিন পাওয়া যাবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে একা একা দাঁড়াতে হবে। এই যে দুনিয়ার যা কিছু দেখেন সব কিছু ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছুই নয়, শুধুমাত্র ধোঁকা আর ধোঁকা। আজ আপনি যেই স্ত্রীর জন্য এত মহব্বত করে, যেই স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি অবৈধ পথে পা বাড়ালেন, 2 টাকা বেশি ইনকাম করে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজ আপনি দুর্নীতির মধ্যে লিপ্ত হয়েছেন। আজ আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, মওত হয়ে যায়, ওই এত মহব্বতের স্ত্রী আর আপনাকে ঘরের মধ্যে রাখতে চাইবে না। এলাকার মানুষদেরকে বলবে, আমার ভয় লাগে, তাড়াতাড়ি করে ঘর থেকে বের করো। এই যেই ঘরটা আপনি নিজেই নির্মাণ করেছিলেন, কত মহব্বত করে, কত শখ করে যেই ঘরটাকে আপনি বানিয়েছিলেন, ওই ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। যেই বিছানায় শোয়া ছিলেন, বিছানায় আপনার মাথার নিচে একটা বালিশ ছিল, ওই বালিশটাও থাকবে না। বালিশটা সরায়া বিনা বালিশে আপনার ঘর থেকে আপনাকে বের করে মসজিদের চাঁদা তোলা খাটিয়ার মধ্যে শোয়ায় দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত বড় ভয়াবহ ব্যাপার, ভয়াবহ ব্যাপার। দুনিয়ার রং তামাশা দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার টাকার মোহে পড়ে, খবরদার, খবরদার, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়েও না। এই যে দুনিয়া দেখো, দুনিয়া একদিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমাকে তোমার মালিকের সামনে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। দুনিয়ার মুসলমান ইমানদার, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, অবস্থা বড় ভয়াবহ হবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা কেমন হবে, কেমন হবে? কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেরে যাবে, আসমান চৌচির হয়ে যাবে, জমিন টুকরা টুকরা হয়ে যাবে। আকাশের মধ্যে যেই সূর্যটা দেখা যায়, যেই চাঁদটা দেখা যায়, এই চন্দ্র সূর্য সেদিন আলো হারিয়ে ফেলবে। ওই যে তারকারাজি আকাশের মধ্যে দেখা যায়, তারকারাজি খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজাল জিবালু ওয়াইজাল জিবালু সুইরাত। ওই যে বড় বড় পাহাড়গুলো তোমরা দেখো, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই বড় বড় পাহাড়গুলো সেদিন বাতাসের সাথে উঠতে থাকবে, বাতাসের সাথে উঠতে থাকবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবে। হাদিসে পাকের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার পরে জমিন স্থির হয় না, জমিন নড়বড়ে, নড়াচড়া করে, নড়াচড়া করে, জমিন স্থির হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে স্থির করার জন্য জমিনের মধ্যে পাহাড় বানায়া, জমিনের মধ্যে পাহাড়কে প্যারাগ হিসাবে, পেরেক হিসাবে আল্লাহ তাআলা পাহাড়কে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ দুনিয়ার জমিনে পাহাড়গুলোকে স্থাপন করেছি। যখন দুনিয়ার মধ্যে পাহাড় স্থাপন করা হলো তখন জমিন স্থির হয়ে গেল, জমিনের নড়বড়তা বন্ধ হয়ে গেল। যেই পাহাড় দিয়া আল্লাহ জমিনকে স্থির করলেন, যেদিন কিয়ামত কায়েম হবে ওই দিন ওই পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। ও খুনিটাকের মুসলমান, এই যে শীতের শুরুতে আপনি আপনার ল্যাব কম্বলগুলো বের করেছেন, পুরাতন ল্যাবগুলো বের করছেন, বের করে রোদের মধ্যে শুকাতে দিয়েছেন। বিকাল বেলা যখন রোদ লাগানো হয়ে গেছে, একটা লাঠি নিয়ে ল্যাপের উপরে কিছুক্ষণ পিটাইছেন, কিছুক্ষণ ওর উপরে বাইরে বাইরে করছেন, তারপরে আপনি ঘরের মধ্যে নিয়ে আসছেন। আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন ল্যাপের উপরে আপনি যখন লাঠি দিয়ে পিটানো দেন তখন ধূলি কণার মতো তুলার কণাগুলো বাতাসের সাথে উঠতে থাকে। সূর্যের আলোর মধ্যে ওই ধূলি কণাগুলো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বড় বড় পাহাড়গুলো দেখো, ওই ধ্বনিত তুলা যেমন বাতাসের মধ্যে উড়ে, এই বড় বড় পাহাড়গুলো এরকম টুকরা টুকরা হয়ে ওই পাহাড়গুলো বাতাসের সাথে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার, এইবার একটা বার একটু চিন্তা করেন, যেই পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে স্থির করলো, ওই পাহাড়ের অবস্থা যদি হয় ধ্বনিত তুলার মতো, তাহলে জমিনের অবস্থাটা কেমন হবে? জমিনের অবস্থা কেমন হবে? যেই জমিন স্থির করার জন্য পাহাড় রাখা হলো, ওই পাহাড় যদি বাতাসের সাথে উঠতে থাকে, ওই দিন জমিনের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের অবস্থা কেমন ভয়াবহ হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিন জমিনের মধ্যে ভয়াবহ প্রকম্পন শুরু হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভয়াবহ প্রকম্পনে প্রকম্পিত হবে ভূমি। জমিন সেদিন কাঁপতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত ভারী বস্তুগুলো আছে জমিন সেদিন সব বের করে দিবে। মানুষ এই অবস্থা দেখে বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আজ জমিনের কি হলো? জমিনে তো আমরা এমন হতে দেখি নাই। জমিন তো পূর্বে কোনোদিন এমন ভাবে প্রকম্পিত হয় নাই। জমিনের মধ্যে তো এরকম ভূমিকম্প কোনোদিন হয় নাই। আজ জমিনের এমন অবস্থা কেন হলো? জমিন এরকম ভাবে কাঁপাকাঁপি কেন শুরু করলো? মানুষ দিশেহারা হয়ে যাবে, পঙ্গপালের মতো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। শীতের সময় আগুন জ্বালাইছেন, আগুন পোহানোর জন্য আপনি আগুন জ্বালাইছেন তাপ নেওয়ার জন্য, যে আগুন জ্বালাইছেন দেখবেন এক জাতীয় পোকা আছে, ওই পোকাগুলোর নিজেদের কোনো সেন্স নাই, উড়ে উড়ে এসে আগুনের মধ্যে পড়ে পড়ে নিজের জীবন দিয়ে আছে না নাই? মুসলমান ইমানদার, এই পোকাগুলোকে বলা হয় পতঙ্গ, পঙ্গপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে ওদিনকার অবস্থা কেমন হবে? মালিক আল্লাহ তাআলা জানায় দেন, মানুষগুলো সেদিন ওই রকম পঙ্গপালের মতো এদিকে সেদিকে ঘুরতে থাকবে, দিকভ্রান্ত হয়ে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। কোথায় যাচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে, কিসের পিছনে দৌড়াচ্ছে, মানুষের কোনো হুঁশ থাকবে না। পতঙ্গের মতো, পঙ্গপালের মতো এদিকে সেদিকে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থা বুঝাতে গিয়ে কালামে পাকের সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে আরো কঠিন কথা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ভয়াবহ অবস্থা যদি তোমরা দেখতা, তাহলে দেখতে পেতা মা তার দুধের সন্তানকে পর্যন্ত কিয়ামতের ময়দানে ভুলে যাবে। মা তার দুধের সন্তান, একজন মা সন্তানকে তো মহব্বত করে, ভালোবাসে, তবে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসে তার দুধের সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? সন্তান আস্তে আস্তে বড় হয়, দুষ্টামি করে, মায়ের কথার অবাধ্য হয়, তখন ভালোবাসা কিছুটা কমে। কিন্তু বাচ্চা যখন দুধের শিশু, একটা চিৎকার পর্যন্ত মা সহ্য করতে পারে না। ঠিক কিনা? সন্তান গভীর রজনী, মা ঘুমিয়ে আছে, সন্তান শুধু একটা আওয়াজ করেছে, ওয়া ওয়া বলে একটা চিৎকার দিতে দেরি হয়েছে, মার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হতে দেরি হয় না।
বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মা তার দুধের সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। দুধের সন্তানের কথা মায়ের স্মরণ থাকবে না। এটা বোঝার জন্য সায়েন্স বোঝা লাগে না। আরে দুনিয়ার অবস্থাই তো এমন, যখন ভয়াবহ বিপদ আসে তখন নেতা নেত্রী পর্যন্ত তাদের কর্মীদেরকে রাইখা পালায়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই দিন নেতা কর্মীদেরকে পরিচয় দেওয়ার মতো সুযোগ থাকে না। আরে যারা দাপট নিয়ে চলছে তারা এখন বলতেও ভয় পায় যে আমি অমুক দলের কর্মী ছিলাম। কথা বলেন ঠিক কিনা? কেউ এই পরিচয় দেয় না যে ওইটা আমার লোক। এই কথা বলার মতো মানুষ আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বাভাবিক অবস্থায় যদি এরকম ভুলে যায়, তাইলে কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, তখন মা তার সন্তানকে ভুলে যাবে। এটাই স্বাভাবিক। দুনিয়ার মুসলমান ইমানদার, আপনাদের এই অঞ্চলে না, আমার বাড়ি হলো বরিশালে। বরিশালে আজকের থেকে কয়েক বছর আগে, বহু বছর আগে 2008 সালের নভেম্বরের 15 তারিখ একটা ঘূর্ণিঝড় প্লাস বন্যা, একসাথে ঘূর্ণিঝড়ও হয়েছিল, বন্যাও হয়েছিল। এটার নাম হলো সিডর। এই সিডরের কথা আপনারা শুনছেন না? সিডরের অবস্থা খুব ভয়াবহ হয়েছিল। কোনো কোনো এলাকায় গুটি কয়েক মানুষ, যেমন বাগেরহাটের শরণখোলা একটা জায়গা আছে, সেই এলাকায় হাতে গোনা কিছু মানুষ বেঁচে ছিল আর সবাই মারা গেছে। একটা গ্রামের অল্প কিছু মানুষ বেঁচে ছিল আর সবাই মারা গেছে। মৃত্যু পল্লী হয়ে গেছিল এলাকা। তো বরগুনার এক ভাইয়ের ঘটনা, উনি বলতেছে যে আমি আমার সন্তানদেরকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঘর নড়বড় করতেছে। কিছুক্ষণ পরে পানি বাড়তে শুরু করলো, বন্যা শুরু হয়েছে, পানি বাড়তে শুরু করছে, ঘরের মধ্যে পানি উঠে গেছে, পানি আস্তে আস্তে বাড়তেছে, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। যখন হাঁটু পর্যন্ত পানি হয়েছে, নিজে নিজে চিন্তা করলাম কখন জানি পানি আরো বেড়ে যায়, ঘরের মধ্যে থাকলে চালের নিচে চাপা পড়ে মারা যাব, বের হইতে পারবো না। তো ঘরে আর থাকা যাবে না, ঘর থেকে বের হতে হবে। আমরা 4 জন সদস্য, আমি, আমার 2টা সন্তান আর স্ত্রী, পরামর্শ ক্রমে আমরা ঘরের বাহিরে বের হলাম। আমার এক সন্তানের বয়স হলো 8-10 বছর, আর একটা সন্তানের বয়স হলো 3 বছর। এই 2টা বাচ্চাকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে আমি বের হয়েছি। পানি আস্তে আস্তে বাড়তে শুরু করছে, পানির বাড়তে শুরু করছে, পানির প্রচন্ড স্রোত। স্রোতের একটা ধাক্কা লেগে হঠাৎ করে আমার স্ত্রী পানির বানের পানির সাথে ভেসে গেল। পানির সাথে যখন আমার স্ত্রী ভেসে গেল, 2টা সন্তানকে নিয়ে আমি পানির মধ্যে হাবুডুবু খাচ্ছি। পানি আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। কিছুক্ষণ পরে আর পায়ের নিচে আমি মাটি পাই না, পায়ের নিচে মাটি পাওয়া যায় না। আমি এখন 2টা সন্তানকে নিয়ে পানির মধ্যে হাবুডুবু খাই। আশ্রয় নেওয়ার মতো আর কোনো জায়গা নাই। কিছুক্ষণ সাঁতার কাটার পরে আমি আস্তে আস্তে নিজেকে ক্লান্ত মনে করলাম। আমি দেখলাম এই 2 সন্তান নিয়ে আমি নিজেও আর বাঁচতে পারবো না। 2 সন্তান যদি আমার ঘরের মধ্যে থাকে, আমি নিজে ওদেরকে সহ ডুবে মারা যাব। এখন আর সন্তানের দিকে লক্ষ্য করার সুযোগ নাই, নিজের জীবন বাঁচাতে হবে। এইবার আমি আমার বড় সন্তানটাকে বললাম, বাবা তোমারে আর আমি রাখতে পারবো না, আল্লাহ ভরসা, তুমি আল্লাহর উপরে ভরসা করে আমারে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ যদি বাঁচায় রাখে কোনোদিন দেখা হবে, কিন্তু আজ আমি আর তোমাকে পানির মধ্যে রক্ষা করতে পারবো না, অন্যথায় আমি এবং তোমার ছোট ভাই দুজনই মারা যাব। এই কথা বলে আমি আমার ওই সন্তানটাকে পানির মধ্যে ছেড়ে দিলাম। সন্তান মুহূর্তের মধ্যেই পানিতে ভেসে গেল। আমার দ্বিতীয় সন্তান, আমার ছোট সন্তান, 3 বছরের সন্তান, আমার গলা জড়িয়ে ধরে আছে, জাপটে ধরে আছে। পানির মধ্যে সন্তানকে নিয়ে হাবুডুবু খাচ্ছি, পানির মধ্যে সাঁতার কাটতেছি, কুল কিনারা কিছু দেখা যায় না, চতুর্দিকে শুধু পানি আর পানি দেখা যায়, পানি আর পানি দেখা যায়। কিছুক্ষণ পরে আমি দেখলাম আর আমার সন্তানকে নিয়ে সাঁতার কাটার মতো শক্তি আমার গায়ের মধ্যে নাই। আমি বললাম, বাবারে এখন তুই আমার গলাটা ছেড়ে দে, আজ আমি তোরে আর বাঁচাইতে পারবো না, কারণ আজ নিজেই বড় বিপদে আছি। এই বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আমি বাবা হিসাবে তোর জন্য আজ আর কিছু করতে পারবো না। বাবা নিজে বর্ণনা দিচ্ছে, আমি যখন এই কথা বললাম, আমার সন্তান আরো জোরে আমার গলাটা জড়ায় ধরে বলে, আব্বু আপনি ছাড়া তো আজ আমার কেউ নাই। ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, মাত্র কথা বলতে পারে, আব্বু আব্বু করে ডাকতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু নিজের জীবন বড় বিপদে, সন্তানের দিকে লক্ষ্য করার সুযোগ নাই। ওই ব্যক্তি পরবর্তীতে বর্ণনা দিচ্ছে,
আমি নিষ্ঠুরের মতো ওর হাত দুইটাকে দুই দিকে টান দিয়া ধইরা আমার সন্তানরে আমি পানির মধ্যে ছাইরা দিছি। ওই বন্যার পরে আমি খোঁজ করে আমার সন্তান আর স্ত্রী কাউকে আমি পাই নাই। মুসলমান ইমানদার, দুনিয়ার সাধারণ বিপদ, সাধারণ বিপদ, এই বিপদটা স্থায়ী বিপদ না, বিপদ সকালের আগেই কেটে গেছে। এক রাতের সামান্য সময়ের বিপদের মধ্যে যদি সন্তানকে বাবা স্মরণ রাখতে না পারে, বাবা যদি তার সন্তানের উপকার করতে না পারে, সন্তানের কথা যদি বাবা স্মরণ করতে না পারে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। কথা ঠিক, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই দিন প্রত্যেক গর্ভধারিণী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে, প্রসব করে ফেলবে। আরে ওই দিনের কথা তো দূরের কথা, আমাদের কাছে অনেকই পানি ভরা নেওয়ার জন্য আসে, হুজুর এইবার তৃতীয়বারের মতো গর্ভ হয়েছে, এর আগে 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে শুধু বিড়াল দেখা ভয় পাইয়া। আছে না নাই? বিড়াল দেখা ভয় পাইছে, তখন ব্লিডিং শুরু হয়ে বাচ্চা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার মুসলমান, বিড়াল দেখে ভয় পেয়ে যদি গর্ভপাত হয়ে যেতে পারে, কিয়ামতের ভয়াবহতা দেখলে গর্ভ নষ্ট হয়ে যেতে পারে। দুনিয়ার মুসলমান ইমানদারের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কিয়ামতের ময়দানে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন যদি আপনি মানুষদেরকে দেখেন তাহলে দেখবেন মানুষেরা, মায়েরা তাদের দুধের সন্তানকে ভুলে যাবে, গর্ভধারিণী মায়েরা তাদের বাচ্চা প্রসব করে ফেলবে। ওই দিন তাদেরকে দেখলে মনে হবে তারা সকলেই মনে হয় মাতাল, তারা সকলেই মনে হয় পাগল। ও তারান নাসা সুকারা, তাদেরকে দেখলে পাগল মনে হবে, মাতাল মনে হবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুনে রাখো, শুনে রাখো, তারা একটাও পাগল না, একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহর আযাব দেখার পরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আপনি আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই কিয়ামত কত ভয়াবহ হবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা একটা বাচ্চাকে বৃদ্ধ বানায় ফেলবে। আরে চুল পাইকে গেছে, প্রশ্ন করলাম হুজুর আপনার চুল তো এই বয়সে পাকার কথা না, পাকলো কেন? হুজুর বলে ভাই আমি যেই টেনশনে আছি আর যেই বিপদের মধ্যে আছি, আপনি থাকলে আপনার সব পাইকা যাইতো। এমন মানুষ আছে না নাই? দুনিয়ার মুসলমান, দুনিয়ার সাধারণ টেনশনে যদি চুল পাইকা যায়, কিয়ামতের অবস্থা দেখার পরে একটা বালক বৃদ্ধ হয়ে যাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আর দুনিয়ার মধ্যে আমাদের কত মায়া মহব্বত, কত ভালোবাসা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে একজন বাবা মা তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে একজন সন্তান তার বাবা মার থেকে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে। হাদিসে পাকের বর্ণনা, একজন মার কাছে গিয়ে সন্তান বলবে, মা আপনি দুনিয়াতে আমারে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, দুনিয়াতে আপনি আমারে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, আজ আপনার কলিজার টুকরা সন্তান একটা মাত্র নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে। মা আমার আপনি আমারে একটা নেকি দিয়া সহযোগিতা করেন। আল্লাহর হাবিব বলেন ওই দিন মা বলবে, কিসের সন্তানের পরিচয় দিতে আসছো? দুনিয়াতে আমার কোনোদিন বিবাহই হয় নাই। ও দুনিয়ার মুসলমান, এজন্য কিয়ামতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে বাবা মা আত্মীয় স্বজন কেউ কারো কোনো উপকারে আসবে না। আপনি পীরের উপরে ভরসা করে বসে আছেন, নিজে নামাজ ছেড়ে দিয়েছেন, নিজে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছেন, পীর ধরে বসে আছেন আর চিন্তা করতেছেন কিয়ামতে পীর আপনারে জান্নাতে নিয়ে যাবে। আপনি শুনে রাখেন, আল্লাহর হাবিব হযরতে ফাতিমাতুজ জোহরাকে লক্ষ্য করে বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, তুমি নিজে আমল করে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। করেন না সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান ইমানদার, বিশ্ব নবীর কন্যা হওয়ার পরেও যদি নিজের আমল করা লাগে, তাইলে দুনিয়ার কোন পীরের মুরিদ হয়ে নামাজ ছাড়া যায় না। কথা বলেন ঠিক না?
এজন্য কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, অবস্থা বড় ভয়াবহ হবে। ওই দিন আমাদের সকলকে যার যার আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার জীবনের হিসাব দিতে হবে, আমার যৌবনের হিসাব দিতে হবে, আমার আয়ের উৎস সম্পর্কে হিসাব দিতে হবে, আমার ব্যয়ের খাতগুলো হিসাব দিতে হবে। এজন্য নিজের জীবনের প্রস্তুতি গ্রহণ করে নিজেকে কবরে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এজন্য কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের প্রস্তুতি নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পড়েন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইউবাসুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষকে খালি পায়ে, উলঙ্গ শরীরে, খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আম্মা জান এই হাদিস শোনার পরে রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকাইফা বিল আওরাত, তাহলে সেদিন আমাদের লজ্জা স্থানের অবস্থা কি হবে? আমি আয়েশার লজ্জা স্থান কি অন্য কেউ দেখে ফেলবে না? আল্লাহর হাবিব উত্তর দেন না, আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে কোরআনে পাকের আয়াত নিয়ে হাজির হয়ে গেছেন। হযরত জিবরিল আমিন এসে বলেন, ও নবী, আপনি আয়েশাকে জানায় দেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, কিয়ামতের অবস্থা সাধারণ অবস্থা হবে না, কিয়ামতের অবস্থা বড় ভয়াবহ অবস্থা। ওই দিন অন্যের অন্যের পরনে কাপড় আছে কিনা এটা লক্ষ্য করা তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা এইটা দেখার মতো সুযোগ মানুষের থাকবে না। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিয়ামত কত ভয়াবহ হবে! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু কিদা মাইলিন আও ইসনাইন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন সূর্যটা মাথার 1 বিঘত অথবা 2 বিঘত উপরে চলে আসবে। 1 বিঘত অথবা 2 বিঘত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য ওই দিন মানুষকে সেদ্ধ করে ফেলবে, গলিয়ে ফেলবে। মানুষের মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ তার আমল অনুযায়ী, ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, যার যার আমল অনুযায়ী মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কারো ঘাম হবে তার টাকনুগিরা পর্যন্ত, কারো হবে তার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো আবার নাকের উপর পর্যন্ত ঘাম হয়ে যাবে। ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে। ওই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধুমাত্র জানার দরকার নাকি মানার দরকার আছে? আরো জোরে বলেন, মানার দরকার আছে না নাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اي العمل احب الى الله عز وجل, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওই দিন তার নিজের ছায়ার নিচে আশ্রয় দিবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের অবস্থা বড় ভয়াবহ। সূর্যটা মাথার 1 বিঘত উপরে, সূর্যের তাপে জমিনটা পুরো তামা হয়ে গেছে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে। মানুষ যার ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে। অবস্থা তখন এরকম ভয়াবহ।
ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার নিজের ছায়ার নিচে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার ন্যায়পরায়ণ নেতা কাকে বলে? যেই নেতা তার কর্মক্ষেত্রে, যেই নেতা তার এলাকার মধ্যে, যেই নেতা তার অধীনস্থ লোকদের মধ্যে ইনসাফ কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে, তাদেরকে বলা হয় ন্যায়পরায়ণ নেতা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ন্যায়পরায়ণ নেতা হবে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ন্যায়পরায়ণ নেতা শুধুমাত্র রাষ্ট্রের শাসক প্রধানমন্ত্রী না, আমাদের প্রত্যেকের জন্যই এই মেসেজ, প্রত্যেকের জন্যই এই বার্তা। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা প্রত্যেকেই নেতা। আমি একজন মেম্বার, আমি আমার ওয়ার্ডের জন্য শাসক। আমি চেয়ারম্যান, আমি আমার ইউনিয়নের জন্য শাসক। আমি এমপি সাহেব, আমি আমার আসনের জন্য শাসক। আমি মন্ত্রী, আমি আমার মন্ত্রণালয়ের জন্য শাসক। আমি ইমাম সাহেব, আমি আমার মসজিদের জন্য নেতা। আমি সংসারের পরিচালক, আমি আমার সংসারের জন্য নেতা। আমি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমি আমার প্রতিষ্ঠানের জন্য নেতা। আমি একটা মাদ্রাসার মুহতামিম, আমি আমার মাদ্রাসার জন্য নেতা। আমি স্কুলের হেডমাস্টার, স্কুলের প্রিন্সিপাল, আমি একটা কলেজের অধ্যক্ষ, আমি একটা ভার্সিটির অধ্যাপক। আমি যেখানেই থাকি না কেন আমার অধীনস্থদের জন্য আমি দায়িত্বশীল, আমি নেতা। আমি যদি আমার অধীনস্থদের মধ্যে ইনসাফ কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে আমাকে ছায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়াতে যত মানুষ অতিবাহিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ন্যায় বিচারক ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশ গোত্রের, কুরাইশ বংশের মধ্যে একটা গোত্র আছে মাখজুমি গোত্র। এই মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ছে। কি করে ধরা পড়ছে বলেন? চুরি করে। মনোযোগ আছে আপনাদের? কথা কি চলবে না শেষ করে দেব? পিসা হুজুর চলে আসছে, এখনই কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। হুজুর আসলে আমাকে ছেড়ে দিতে হবে, এজন্য খুব বেশি সময় আর পাবো না, একটু মনোযোগ দিয়ে শোনেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসক হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একজন কুরাইশ বংশের একজন মহিলা, মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ছে। তো চুরি করে ধরা পড়লে শাস্তি হলো হাত কেটে দেওয়া লাগবে। কি করতে হবে বলেন? চোরের শাস্তি হাত কাটা। তো কুরাইশের ওই মাখজুমি গোত্রের যারা নেতা ছিল তারা এইবার নিজেরা পরামর্শের মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করছে যে না, আমাদের একজন মহিলার যদি এভাবে হাত কাটা যায় তাইলে পরবর্তীতে যতদিন এই মহিলা জীবিত থাকবে মানুষ তার হাত কাটা দেখেই বুঝবে যে এটা অমুক গোত্রের মানুষ, তার মানে অমুক গোত্রের লোকেরা চোর। দেখবেন এলাকার মধ্যে যদি 2-4-5টা মানুষ খারাপ থাকে, অন্য এলাকায় বদনাম হয়ে যায়, ওই এলাকার সবাই খারাপ। কথা বলেন ঠিক কি না? ওই এলাকার মানুষই ভালো না। তো কুরাইশ গোত্রের যারা আছে, কুরাইশ বংশের যারা আছে, তারা চিন্তা করলো যে এরকম একটা চিরস্থায়ী চিহ্ন যে হাত কাটা যতদিন থাকবে ততদিন মানুষ আমাদেরকে চোর বলবে। তো দেখি রসুলের কাছে সুপারিশ করে শাস্তি কিছুটা লঘু করা যায় কিনা, অন্য কোনো শাস্তি বাস্তবায়ন করা যায় কিনা। কিন্তু রসুলের কাছে বলার মতো সাহস কারো নাই। কে বলবে রসুলের কাছে? এই সুপারিশ কে করবে? তো সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, রসুলের একজন নাতি আছে যার নাম হলো ওসামা। ওসামা কে? আমরা সবাই জানি রসুলের পালক পুত্র ছিল যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? এই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হলো ওসামা বিন যায়েদ। এই ওসামা ইবনে যায়েদ রসুলের নাতি। যেহেতু দাদা নাতির সম্পর্কটা খুব গভীর, তো কুরাইশের নেতারা চিন্তা করলো আমরা কেউ বলবো না, সবাই মিলে ওসামারে রাজি করবো, ওসামা গিয়া দাদার কাছে সুপারিশ করবে। তো সবাই মিলে ওসামাকে বলার পরে সকলের সুপারিশে হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে রসুলের কাছে গেলেন। গিয়া কুশলাদি বিনিময় করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তার এক ফাঁকে বলতেছেন যে আল্লাহর নবী, আজ আমি এমনি এমনি আসি নাই, আমি কুরাইশ গোত্রের যে মাখজুমি এক মহিলা আছে, মাখজুমি গোত্রের এক মহিলা, ওই গোত্রের প্রতিনিধি হয়ে আমি আপনার কাছে আসছি।
কারণ হলো ওই ক্ষেত্রের নেতারা যারা আছে তারা পরামর্শ করছে, তারা চায় শাস্তিটা আপনি যেন একটু লঘু করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। রসুল রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই ওসামা, তুমি কি আমার কাছে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো? আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, সমবেত জনতাকে লক্ষ্য করে অগ্নি ঝরা ভাষণ দিলেন। আল্লাহর হাবিব বলেন, এই শোনো, তোমরা আজ যে সুপারিশ করতে আসছো, তোমাদের পূর্বে বহু জাতি এমন ছিল, যখন তাদের সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো অসহায় দরিদ্র চুরি করত তখন তার উপরে তারা হদ বাস্তবায়ন করত। নাউজুবিল্লাহ বলেন। যখন তোমাদের এমপি মন্ত্রীরা চুরি করত তখন তাদের কোনো শাস্তি হতো না, তারা বাজারে নিয়ে ঘুরে বেড়াইতো, আর মঠবাড়িয়ার নিরীহ পাগল আলামিন চোরের সন্দেহ কইরা তারপরে ঢাকা ভার্সিটির মধ্যে পিটায় পিটায় মাইরে ফেলানো হইতো। কথা বলেন ঠিক না? আল্লাহ রসুল বলেন, আগে এরকম এক জাতি ছিল, যারা এরকমটা করত আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ করেন। যারা বর্তমানেও এমন করছে আল্লাহ তাদেরকেও আযাব দিয়ে ধ্বংস করছে। কথা বলেন ঠিক না? তো আল্লাহর রসুল বলেন যে তোমরা এই ব্যাপারে সুপারিশ করতে আসো, শোনো, আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ মাখজুমি গোত্রের মহিলা না, আজ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা ফাতেমা চুরি করত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কন্যা হিসাবে ছাড় দিতাম না, আমি আমার মেয়ের হাত পর্যন্ত কেটে দিতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ন্যায়পরায়ণ নেতা। যারা এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। অন্যদিকে যারা ন্যায় প্রতিষ্ঠা করে না, তারা তো দুনিয়ার মধ্যে মনে করে বড় সড়ো কিছু একটা হয়ে গেছে, তাদেরকে এখন পায় কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল আনআমের ৪৫ নম্বর আয়াত, ৭ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যখন তারা ক্ষমতা পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে, যখন তারা আমি আল্লাহর উপদেশ ভুলে যায়, আমি তাদেরকে যেই নির্দেশ দিছি এই নির্দেশ যখন তারা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তাদের জন্য সমস্ত দরজা খুলে দেই। উল্টা হইল, উল্টা। আল্লাহর উপদেশ ভুলে গেল, আল্লাহর নির্দেশ ভুলে গেল, উচিত তো ছিল দরজা বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বললেন যে আমি তখন তাদের জন্য সব দিকের দরজা খুলে দেই। তারা মনে করে আমরা আর কোনোদিন নামবই না। ৪১ সাল, ৭১ সাল, ১০০ সাল পর্যন্ত তারা পরিকল্পনা করে। কথা বলেন ঠিক কি না? এই যে ভাঙ্গার এক এমপি সাহেব নিক্সন চৌধুরী পতনের কয়েকদিন আগে বিরোধী দল যারা আছে, মানে শুধুমাত্র বিএনপি না, মানে তারা তাগদল বাদে সবাইরে বিরোধী দল মনে করতো, সবাইরে লক্ষ্য করে বলছে যে আপনাকে পিছনে সিল মারা ১৭ বছর বক্তব্য দিতে পারেন নাই, আগামী ৭০ বছরেও বক্তব্য দিতে পারবেন না। তাহলে তাদের পরিকল্পনা কত, তারা চিন্তা করছে আমাদেরকে আর পায় কে? আল্লাহ কথাই বলতেছেন, ক্ষমতা পাওয়ার পরে যারা ইনসাফ প্রতিষ্ঠা না করে আল্লাহর নির্দেশ ভুলে যায়, আল্লাহ তাদের জন্য সমস্ত দরজা খুলে দেয়। কেন খুলে দেয়? আল্লাহ তাআলা বলেন যে এই দরজা খুলে দেওয়ার পরে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে আমি আল্লাহ যা দান করেছি, এই তারা যা পেয়েছে, এই পাওয়া নিয়ামতের উপরে তারা যখন গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে, মানুষের উপরে জুলুম নির্যাতন করতে থাকে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ তাআলা তখন তাদেরকে হঠাৎ করে ধরে বেশি। সুবহানাল্লাহ। তারা কল্পনাই করে নাই, ২ দিন ১ দিন আগ পর্যন্ত কল্পনাই ছিল না যে আমাদেরকে ৪৫ মিনিটের আলটিমেটাম নিয়ে দেশ ছাড়া লাগবে। আল্লাহ তাআলা তাদের জন্য সব খুলে দিয়েছিল। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেয় নিয়ামত হিসাবে, আর কাউকে ক্ষমতা দেয় হলো পাকড়াও করার জন্য ঢিল দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হঠাৎ করে পাকড়াও করে বসছে, সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য ক্ষমতা পাওয়ার পরে কোন অবস্থাতেই দুনিয়ার মানুষের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি যেই জায়গায় আপনি ক্ষমতাবান, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বসিয়েছেন। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। ২ নম্বর হলো আশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তি, যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে, সুবহানাল্লাহ পড়ে। যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, যৌবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর গোলামির মধ্যে ব্যয় করে, আল্লাহর দাসত্বে ব্যয় করে। আল্লাহর দেওয়া যৌবন কোন নেতার আদর্শ, কোন পিতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করে না। আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর নাফরমানি, যাত্রা, প্যান্ডেলে, গান বাজনার মধ্যে ব্যয় করে না। আল্লাহর দেওয়া যৌবন পূজার মধ্যে গিয়া ব্যয় করে না। আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে। যুবকরা মিলে এরকম সুন্দর সুন্দর মাদ্রাসা কায়েম করে, যুবকরা যৌবনে এরকম সুন্দর সুন্দর তাফসীর মাহফিল কায়েম করে, যৌবনে সমাজ সংস্কারমূলক কাজ করে। যে যুবকেরা এইভাবে তারা সমাজ সংস্কারমূলক কাজ করে, গোটা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনটা কাটায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যৌবনের বড় দাম, যৌবনের বড় দাম। জীবনের মধ্যে যৌবন এটা আলাদা একটা জিনিসের দাম, এর পাওয়ারই আলাদা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত বিপ্লব হয়েছে, কোন বিপ্লব বুড়াদের মাধ্যমে হয় নাই, সমস্ত বিপ্লব গুলো যুবকদের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জাতির পিতা আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিলেন, তাওহীদের বিপ্লব। আল্লাহ পাক তার বর্ণনা দিতে গিয়ে বলেন, ক্বালু সামি'না ফাতান। যখন ইব্রাহিম ওই বিপ্লব ঘটিয়েছিল, তখন ইব্রাহিম ছিল একজন যুবক। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব মক্কার মধ্যে বিপ্লব ঘটিয়েছেন, তাওহীদের বিপ্লব, শিরকের বিরুদ্ধে বিপ্লব। আল্লাহর হাবিব যাদেরকে নিয়ে বিপ্লব ঘটিয়েছেন, আবু বকর, ওমর, উসমান, আলী সহ সমস্ত বিপ্লবী সাহাবায়ে কেরাম ছিলেন যুবক। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, বর্তমান দুনিয়ায় যখন শাসক গোষ্ঠী দুনিয়ার মানুষদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল, মুরাব্বিরা অনেক আন্দোলন করলো, কাজ হয় না। ওই সময় যুবকরা যখন আন্দোলন শুরু করে দিল, যুবকদের আন্দোলনের মুখে জালেম গোষ্ঠী পালাতে বাধ্য হলো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য যৌবনের বড় দাম, যৌবনের বড় দাম। যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করতে হয়, আল্লাহর ইবাদতে ব্যয় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার মুসলমান ইমানদার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ওয়াজ করে বলতেছেন, একজন ব্যক্তিকে রাসূল নসিহত করে বলতেছেন। আল্লাহর হাবিব বলেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমার জীবনের 5 অবস্থা আসার পূর্বে তুমি 5 অবস্থার মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। সিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। আজ তুমি সুস্থ আছো, সুস্থ থাকতেই ইবাদত করো। অসুস্থ অবস্থায় ইবাদত করতে চাইলেও নামাজ পড়তে মনে চাইবে 100 রাকাত, কিন্তু 2 রাকাত পড়তে হয় চেয়ারে বসে। কথা বলেন ঠিক কিনা? তুমি অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নাম্বার হলো ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক। তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে মূল্যায়ন করো। আজ তুমি টাকার মালিক হয়েছো, এখনই তুমি দান করে নাও, সদকা করে নাও, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে নাও। হজ ফরজ হয়েছে, এই বছরই হজ আদায় করে নাও। 10 বছর পরে আদায় করবা এই চিন্তা করে বসে থেকো না। কারণ 10 বছর আগের অনেক হাজার কোটি টাকার মালিক 10 বছর পরে নিজের প্রতিষ্ঠিত মসজিদের সামনে ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায় গেছে। এমন ঘটনা বাংলার জমিন আছে না? এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার, আমার দিকে লক্ষ্য করেন, সম্পদ দেওয়ার মালিককে। আরে কত মানুষ ভিখারি আপনার বাড়িতেই একজনে ভিক্ষা চাইতে আসছে, তারও যেমন 2টা হাত, আপনারও 2টা হাত, তারও 2টা পা, আপনারও 2টা পা, ওরও 2টা চোখ, আপনারও 2টা চোখ। আপনি শতে শতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ওই মানুষটা ভিক্ষা করে কারণ আল্লাহ আপনারে সম্পদ দিছে, ওরে দেয় নাই। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান ইমানদার, অনেক ধনী মানুষ, তার সামনে দিয়ে একজন কুলির গায়ের মধ্যেও শক্তির কোনো অভাব নাই, একাই। সেদিন আমি গেছিলাম এই বাইপাইলে, দেখলাম বড় বড় পেঁয়াজের বস্তা নেয়, এক একটা পেঁয়াজের বস্তা 80 কেজির মতো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এইরকম বস্তা কেমনে নেয়? আমার মাথায় দিলে তো আমার মাজার ভেঙে গুঁড়া হয়ে যাব। বলে, হুজুর এইগুলা তো ছোট, এই যে কয়টা দেখেন প্রত্যেকে 150 কেজি মাথায় নিয়ে হাঁটতে পারে। সুবহানাল্লাহ।
অথচ যিনি মালিক ওর ঘাড়ের উপরে 50 কেজি নেওয়ার ক্ষমতাও ওর নাই, অথচ তিনি মালিক আর এত শক্তি থাকার পরেও তারা কর্মচারী এটা বানিয়ে দিয়েছেন কে? এজন্য সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ। সম্পদ পাওয়ার পরে ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কারণ যে কোনো সময় দারিদ্রতা চলে আসতে পারে, যে কোনো সময় আমার সম্পদ হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দেয়। তোমার সম্পদ যতদিন হাতে থাকবে, তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সম্পদকে মূল্যায়ন করো। আর 4 নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। আর 5 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। আল্লাহর হাবিব 5টা বিষয় ওসিয়াত করেছেন, নসিহত করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, যৌবনটাকে হেলায় খেলায় কাটা দিয়েন না। যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া করবেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হলো যুবক ব্যক্তি যে আল্লাহর ইবাদত করে, 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার মসজিদে আসার আগ পর্যন্ত অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। ফজর পরে বাড়িতে গেছে কিন্তু চিন্তা হলো কখন জোহরের ওয়াক্ত হয়, জোহর পরে বাড়িতে গেছে চিন্তা হলো কখন আসরের ওয়াক্ত হয়। এইভাবে থাকে তো মসজিদের বাহিরে, কিন্তু অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের অবস্থা পুরোপুরি ব্যতিক্রম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমাদের অন্তরটা যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণও থাকে কাজের সাথে। কথা বলেন না কেন? আরে মসজিদের বাইরে থেকে মসজিদের সাথে অন্তর তো দূরের কথা। মসজিদে 4 রাকাত নামাজ পড়তে আসি, ওই 4 রাকাত পুরাটাই আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি চিন্তা করি। কথা বলেন ঠিক কি না? একটা মসজিদের একটা গল্প এটা, যদিও এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ। নামাজের পরে একজন দাঁড়াই গেছে, গিয়ে বলতেছে, হুজুর আজকের নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে। অন্য মুসল্লি কেউ আপত্তি তুলতেছে না, মনে হয় তো 4 রাকাতই হয়েছে। ইমাম সাহেবও বলে, না ভাই 4 রাকাতই হয়েছে। ও বলতেছে, না হুজুর 3 রাকাত, 3 রাকাতের বেশি আজকে হয় না। তো জিজ্ঞাসা করা হয়েছে, এত নিশ্চিত হয়ে বললা কিভাবে যে আজকে 3 রাকাত হয়েছে? বলে, হুজুর বাজারে আমার 4টা দোকান, আমি প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি। আজকে 3 দোকানের হিসাব শেষ হইতে হইতে নামাজ শেষ হয়ে গেছে। যেহেতু হিসাব এক দোকানের বাকি, তো নামাজ 1 রাকাত বাকি। নাউজুবিল্লাহ পড়ে। আরে খালি হাসলেন, এই অবস্থা আমাদের প্রত্যেকের এই অবস্থা প্রত্যেকের। আজ মসজিদ বড় মুসল্লি পাওয়া যায়, কিন্তু নামাজের সাথে অন্তর দিয়া খুশুর সাথে নামাজ আদায়কারী মুসল্লি পাওয়া হাজারো তো দূরের কথা, লাখে পাওয়া দুষ্কর হয়ে গেছে। কথা বলেন। অথচ আল্লাহর হাবিব বলেন, মসজিদ থেকে বাহিরে যাবা তখনও তোমার দিলটা যেন মসজিদের সাথে লটকানো থাকে। যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়ারাজুলান, এবং 2 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। একে অন্যকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য, আবার যদি কাউকে কারো প্রতি বিদ্বেষ পোষণ করে সেটাও আল্লাহর জন্য। হযরতে আবু উমামা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করে, যে ব্যক্তি আল্লাহর জন্য দেয় আবার আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে। মসজিদে দেয় কার জন্য? মাদ্রাসায় দেয় কার জন্য? যাত্রা পালায় দেয় না কার জন্য? পূজায় দেয় না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোথাও দেয়, আবার আল্লাহর জন্য কোথাও দেওয়া থেকে বিরত থাকে। যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো তাদের ঈমানকে পরিপূর্ণ করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ঈমানদারের জন্য একে অন্যকে কার জন্য মহব্বত করব?
আরো জোরে বলেন না, কার জন্য মহব্বত করব? আল্লাহর জন্য মহব্বত করব। এরপরে 5 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর তার 2 চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আরশে আজিমের নিচে ছায়া করবেন। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়া রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত মহিলা নিজের দিকে আকৃষ্ট করে, আহ্বান করে, সুন্দরী সুশ্রী বংশীয় মহিলা যাকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজের দিকে আহ্বান করে জেনার জন্য, আর ওই ব্যক্তি তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অর্থাৎ জেনার সুযোগ থাকার পরেও আল্লাহর ভয়ে জেনার মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা হইল? 6টা। কয়টা হইল? 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ইবাদতকারী যুবক। 3 নাম্বার হলো যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। 4 নাম্বার হলো যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। 5 নাম্বার হলো যে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে। 6 নাম্বার হলো যাকে কোন মহিলা জেনার দিকে আহ্বান করার পরেও উনি আল্লাহর ভয়ে জেনায় লিপ্ত হয় না, সুযোগ থাকার পরেও জেনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? একটা বইলা শেষ। এই একটা যেটা শুনবো, একটু আগে আমরা বলছি যে শুধুমাত্র শুনবো নাকি মানবো? আরো জোরে কান, শুনবো নাকি মানবো? মানবো। এই একটা মানার মতো সুযোগ আইছে। এই একটা শেষ যেটা বাকি আছে, এটা মানার মতো সুযোগ আইছে। আমলের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, যেই ব্যক্তি গোপনে সদকা করে, যেই ব্যক্তি দান করে, গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি ব্যয় করলো তার বাম হাত সেটা জানে না, এই গোপনে দাতাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। যে হুজুর ফজিলত তো কইলেন গোপনে দান করার, তো গোপনে করবেন। গোপনে দান করার সব অপরিসীম, প্রকাশ্যে দান করার সব অপরিসীম। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, অন্য আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্য ব্যয় করবে তারা আল্লাহর কাছে তার প্রতিদান পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য গোপনে দান করলেও সব, প্রকাশ্যে দান করলেও সব। সুবহানাল্লাহ। পড়েন। দানের সবটা কেমন একটু বুঝায় দিই। আল্লাহ তাআলা বান্দার জন্য যত নেকি লেখার ব্যবস্থা করছেন, আমরা যত আমল করি, এই আমলগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এক আমল করলে 10টা নেকি দেয়। সুবহানাল্লাহ। পড়েন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যখন কোনো ব্যক্তি কোন নেক আমল করে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দেয়। কয় নেকি দেয়? 10 নেকি। কোরআনের একটা হরফ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন এক হরফ পড়লে কয়টা নেকি দেয়? 10টা নেকি দেয়। 1 রাকাত নামাজ পড়ছেন, কয় রাকাতের সব পাবেন? 10 রাকাতের। যে কোনো নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এক আমলের 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কারো কারো ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আমলগুলোকে 10 থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। ইল্লা, তবে দান, দান, দান ভিন্ন ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে তাকে 700 নেকি দান করবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার অন্য অন্য নেক শুরু হয় 10 থেকে 700 তে গিয়া শেষ হয় 10 থেকে 700, আর দানের সব শুরুই হয় 700 দিয়া। সুবহানাল্লাহ।
দানের সব শুরু হয় 700 থেকে নিয়ে দানের সব শুরু হয় কত দূর পর্যন্ত দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আজ আমাদের সুযোগ আসছে আমাদের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এলাকার বরকতের জন্য, এই এলাকায় দ্বীনের আলো ছড়ানোর জন্য